জুলাইয়ের গণঅভ্যুত্থানে দেখা পরিবর্তনের স্বপ্ন এগিয়ে নিতে প্রবাসীদের অংশগ্রহণ চান প্রধান উপদেষ্টা। এনআরবি কানেক্ট ডে উপলক্ষে অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। বলেন, গ্যালারিতে বসে খেলা দেখার দিন শেষ, এখন নিজেদের খেলতে হবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সফররত বাংলাদেশের রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। ইউএন হ্যাবিটেটের আরেক অনুষ্ঠানে দুর্যোগপ্রবণ অঞ্চলে স্বল্প খরচে জলবায়ু সহনশীল আবাসনের আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত আলওয়ান খানের রিপোর্টে। যুক্তরাষ্ট্র সফরে বিডার আয়োজনে নিউ ইয়র্কে আয়োজিত এনআরবি কানেক্ট ডে অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার সফর সঙ্গীরা। জাতিসংঘের অধিবেশনের মতোই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার পাশে ছিলেন সফর সঙ্গী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন সহ আরো অনেকে। যখন বাংলাদেশে এই অভ্যুত্থানকে থামিয়ে দেওয়ার জন্য নীতি নকশা করা, যখন নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে ইন্টারনেট থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া, ঠিক সেই সময়টাতে এই অভ্যুত্থানকে গোটা বিশ্বের মানুষের কাছে চ্যালেঞ্জ করে রেখেছিলেন যারা আপনার সেই ভবিষ্যৎ আগামী যারা নেতৃত্ব দেবে রাজনীতিতে এবং দেশ শাসন, তাদেরকে ইউথ জেনারেশনকে নীতি রেসপেক্ট করে অগ্রসর হতে হবে, নতুবা তাদের জন্য বারবার জুলাই ফিরে আসবে। সবচেয়ে বেশি যেটা দরকার পলিটিক্যাল কমিটমেন্ট, আমাদের মধ্যে সেই আস্থার দৃঢ়তা থাকতে হবে। বিগত রেজিম আমাদের আস্থা নষ্ট করে দিয়েছিল, বিগত রেজিম আমাদের ধ্বংসস্তূপে পরিণত করেছিল। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রবাসীদের দেশ গঠনে আহ্বান জানান। যে কোনো রকমের ব্যবসা করতে চাও, তোমাকে সেই ব্যবসা সেই কারখানা তোমার নিজের তো সে করার দরকার না, এখান থেকে লোক নিয়ে গিয়ে সেখানে তুমি কারখানা চালাতে চাচ্ছে, বড় কারখানা থেকে বসে লোক তো আছে, এই ঝামেলা থেকে বেঁচে যাবে। তাতে এটা একটা প্রোডাকশন হাব হিসেবে চিন্তা করো। সবাই দূরে দাঁড়িয়ে গ্যালারিতে দাঁড়িয়ে খেলা দেখবো ওরকম না, আমরা গ্যালারির কাজ শেষ, আমরা প্রত্যেকে নিজে খেলবো, যেটুকু অংশ আমরা পারি সেটুকু অংশ আমরা পালন করবো। অর্থ রেমিটেন্সের 21%-এরও বেশি প্রবৃত্তি অর্জনে অবদান রাখায় প্রবাসীদের প্রশংসা করেন ডক্টর ইউনূস। তাছাড়া বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। আজও যে আমরা গলা বাড়িয়ে বুক ফুলিয়ে বলি আমাদের অর্থনীতি মজবুত হয়েছে, সেটার একমাত্র কারণ হলো রেমিটেন্স। তাহলে আপনাদের আমাদের এই দূরত্ব নাই, আসলে আমরা এটা ভাবতে হবে। আমরা ওই যে বঙ্গোপসাগর বললো বাংলাদেশের অংশ, আপনারাও বাংলাদেশের অংশ। আরেক অনুষ্ঠানে দুর্যোগপ্রবণ অঞ্চলে স্বল্প খরচে জলবায়ু সহনশীল আবাসনের জন্য ইউএন হ্যাবিটেটের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। আলওয়ান খান, RTV, ঢাকা।